ফ্রোজেন পরোটা ব্যবহার করে নতুন একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা কিনা আমার হাতে ফ্রোজেন পরোটার রেসিপি এখনও দেখেননি, তারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন, রেসিপিটা পেয়ে যাবেন। ফ্রোজেন পরোটার উপরে আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি, তারপরে পরোটার মতো এভাবে ভাজি দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখছি। আর এইদিকে স্পেশাল পুরটা বানিয়ে নিচ্ছি। তেলের মধ্যে কিছু গরম মশলা ব্যবহার করেছি, জিরা দিয়ে তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিব, কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে শ্রেডেড করা চিকেন ব্যবহার করেছি। এখন আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়েছি, সাথে টমেটো কুচি, লবণ, পানি দিয়ে কিছু সময় রান্না করে নিয়েছি। পানিটা শুকিয়ে আসছে, নামানোর আগে ম্যাজিক মশলা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। পারফেক্ট চিকেন পুর একদম রেডি। এখন ফ্রোজেন পরোটা যেগুলো ভাজ করে রেখেছিলাম না, হাতের সাহায্যে চেপে চেপে এভাবে একটু বড় করে নিতে হবে, তার মধ্যে চিকেনের পুর দিয়ে মুখটা সিল করে দিব। আর এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করার পর একটু হাতের সাহায্যে আমি স্প্রেড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের পুরি বলেন, কাচুরি বলেন, একদম রেডি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রোজেনও করতে পারেন। একটা ছড়ানো প্লেটে এই কাচুরিগুলো ছড়িয়ে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টা। তারপরে যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যখন খেতে মন চাবে, এই যে হালকা কুসুম গরম তেলের মধ্যে ফ্রিজ থেকে বের করে অথবা সাথে সাথেও ভেজে নিতে পারেন আমার মতো। একদম লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত অনেক সুন্দরভাবে কুক হবে। আর বাহিরের লেয়ারটা হবে একদমই ক্রিস্পি এবং মুচমুচে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে, পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে এই কাচুরিগুলা মানে চিকেন কাচুরিগুলা কিন্তু এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রে এটা একটা হেলদি অপশন হবে আর কি। যাই হোক, কতটা ক্রিস্পি আর খাস্তা হয়েছে মাশাল্লাহ। বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।